সবুজ পাহাড় আর স্বচ্ছ জলরাশির মায়ায় ঘেরা দেবতাখুম সিরিজে আপনাদের আবারও স্বাগতম। গত দুটি পর্বে আপনারা দেখেছেন ঢাকা থেকে আমাদের বান্দরবান পৌঁছানো, কচ্ছপতলী বাজারে আর্মি ক্যাম্পে রেজিস্ট্রেশন এবং পাহাড়ি বনমুরগি দিয়ে দুপুরের খাবারের আয়োজনের গল্প। আজ আমাদের এই যাত্রার সব থেকে রোমাঞ্চকর অংশ, আমরা পা রাখব দেবতাখুমের সেই রহস্যময় সবুজ জলরাশিতে। চলুন তবে ভিডিওর মূল অংশে প্রবেশ করা যাক। তবে মূল অংশে প্রবেশের আগে আপনাদের কাছে একটি অনুরোধ, আপনারা যারা এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অনুগ্রহ করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন। আপনাদের কথা দিচ্ছি, প্রতিনিয়ত এরকম নতুন নতুন জায়গা এবং অ্যাডভেঞ্চার আপনাদের সামনে সুন্দর সুন্দর উপস্থাপনায় তুলে ধরব। দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। চলুন তবে হাঁটা শুরু করলাম। আমাদের গাড়ি থেকে নেমে আমাদের সুখের সময় শেষ, এখন কষ্টের সময় শুরু। পুরা পায়ে হেঁটে আমাদেরকে যেতে হবে দেবতাখুম পর্যন্ত। এখানে জয় দাদা কতক্ষণ লাগবে? 20 মিনিটের হাঁটা পথ। এবং যখন আমরা ফিরে আসবো শিলবান্ধা দিয়ে, যখন জিরিপথ দিয়ে যাব, তখন 1 ঘন্টা পথ। তখন আসার সময় আমাদের একটু বেশি সময় লাগবে, 1 ঘন্টা মতো পথ। এই হলো আমাদের গাইড দাদা দীর্ঘজয়। চলুন আমাদের সাথেই থাকতে হবে। কচ্ছপতলী বাজার থেকে আমাদের জিপটি যেখানে এসে থামলো, সেখান থেকেই আমাদের পাকা রাস্তা শেষ। এবার শুরু হলো আসল পরীক্ষা। উঁচু নিচু পাহাড়ি পথ আর চড়াই উতরাই পেরিয়ে আমরা এগোতে থাকলাম খুমের দিকে। মাথার উপর প্রখর রৌদ্র যেন অগ্নিবৃষ্টি হচ্ছে। প্রচন্ড তাপে গলা বারবার শুকিয়ে আসছিল, কিন্তু দুপাশে দেবতাখুমের ঝিরিপথের কুলকুল ধ্বনি আমাদের মনে সাহস যোগাচ্ছিল। পাহাড়ি প্রকৃতির এই রুদ্র রূপ আর স্নিগ্ধতার মিশেল সত্যি অদ্ভুত। ও, এই পথটা যদি তোমার বৃষ্টির দিন হইতো তাহলে কি পিচ্ছিল একটা পথ থাকতো। আস্তে নতুন তো সেজন্য হতে পারে। হ্যাঁ হ্যাঁ, সবাই সাবধানে সাবধানে করতেছি, কিন্তু তার মধ্যেই ঘটনা ঘটতেছে। অথচ সবাই মুখ দিয়ে বলতেছে সাবধান সাবধান সাবধান। যে সাবধান বলতেছে দেখা যাচ্ছে সেই পড়ে যাচ্ছে। আচ্ছা, এই যে একটু রিস্কি পথ আছে, এখানে ধরে হেঁটো, সবাই রেলিং ধরে নামো। এখানে এই পাহাড় কেটে সিঁড়ির মতো করে বানানো হয়েছে, আর এখানে বাঁশ দিয়ে গাছের এই দিকে হলো দেবতাখুম চলে গিয়েছে। এই যে ঝিরিটা, এই ঝিরিটা, এই দেবতাখুমের যে পানিটা, জলটা এদিক দিয়েই পাস হয়। চলুন আমরা এই পাহাড়ের একেবারে পাশ দিয়ে, পাহাড় কেটে বানানো এই যে রেলিং দেওয়া আছে পাশ দিয়ে, এই মাটির রাস্তা ধরে আমরা এগিয়ে চলছি। পাহাড়ের শক্ত, এই যে দেখুন পাহাড়ের এক একটি স্তর, শিলাগুলো কত প্রাচীনকালের, কত রকম, কত বছর, কত লক্ষ কোটি বছর আগেকার এই শিলা পিণ্ড তৈরি হয়েছে, তার কিছুটা আবহ দেখুন এই জায়গাতে।
এই দেয়ালটি একটি প্রাচীন অর্থবহ একটি সভ্যতাকেই আমরা এখন ঝিরিপথ দিয়ে হেঁটে চলছি। আরো 20 মিনিট হাঁটার পরে হয়তোবা আমরা দেবতাখুমের দেখা পাবো। আজ যদিও ছুটির দিন, কিন্তু যেহেতু এখন রমজান মাস চলছে, রমজান মাসের শুরু, তাই হয়তো কিছুটা পর্যটকের আনাগোনা এখানে কম, যে কারণে আমাদের ধারণা যে আমরা দেবতাখুমে গিয়ে আমাদেরকে খুব বেশি সময় অপেক্ষা করতে হবে না নৌকার জন্য। খুব সহজেই আমরা নৌকাতে উঠে পড়তে পারবো অথবা খেলা পাবো। প্রেস করার জন্য তাদের গলায় ঘন্টার মতো একটা কিছু বাঁধা হয়েছে, কাঠ দিয়ে বানানো, কাঠের ঘন্টা। আমি গ্রাম অঞ্চলে দেখেছি যে তামা পিতলের ঘন্টা দেখেছি, কিন্তু কাঠের ঘন্টাই খুব দেখলাম। পাহাড় পাথরের খন্ড দেখা যাচ্ছে, যে মাছগুলো ছোট ছোট মাছের ইয়েগুলো ভেসে বেড়াচ্ছে। এই যে মাছগুলো একেবারে স্পষ্ট দেখা যাচ্ছে। এত সুন্দর প্রকৃতির মধ্যে এসেছি, আমি অভিভূত, আমি আনন্দিত, আমি পুলকিত। মানে আমার হৃদয় আজ মানে আবেগে অভিভূত, আবেগে আপ্লুত। আর একটু সামনে আসো। এই
এই দেখো মানুষ, এই যে এটা দেখে খুব খারাপ লাগলো, এই কাজগুলো কেউ করা যাবে না। দাদা এই কলার নাম কি আপনি বলেন? আপনি পাহাড়ি মানুষ। আমি বলি সূর্য সূর্য কলাও বলে, লঙ্কা পোড়া কলাও বলে, আবার কলাটা কালার লাল। ঠিক আছে, একটা খেয়ে দেখি এটা কেমন। সবাই একটা করে খাও ভাই, খান দেখি। প্রথমবারের মতো সূর্য কলা বা লঙ্কা, লঙ্কা কি লঙ্কা পোড়া, লঙ্কা পোড়া কলা, দেখি কেমন এটা। আঙ্কেল তুমি একটা কলা খাও ধরো। না, অসাধারণ সুন্দর টেস্ট, মিষ্টি। এটা সূর্য কলা, পুরো লাল, যেমন লাল আম আছে না, সেরকম লাল আম এটার মতো। ও ফ্যান্টাস্টিক, খুব ভালো। সূর্য কলা খাওয়ার আমন্ত্রণ থাকবে সবাইকে। হলো দেখুন মাচাঙের মতো, উপরে নিচে কাঠের যে খাম্বাগুলা দিয়ে একটু কিছুটা উপরে মাচাং করে, তার উপরে বাড়ি তৈরি করে, বাঁশ, তারপর টিন ব্যবহার করে। সম্ভবত নিচে আগে বিভিন্ন বাঘ বা নানা রকম পাহাড়ি জীবজন্তু থাকতো, তার থেকে নিজেদেরকে রক্ষা করার জন্যই হয়তো বা এরকম মাচাঙের মতো করে নিত, যাতে অন্য কোনো প্রাণী হঠাৎ করে তাদেরকে আক্রমণ না পারে, সেই জন্য। প্রায় 15 মিনিট হাঁটার পর আমাদের সামনে এলো শিলবান্ধা পাড়া। এই শিলবান্ধা পাড়াটি খুবই সুন্দর একটি পাড়া। এই শিলবান্ধা পাড়ার গ্রামীণ জীবন সম্পর্কে অনেকবার জানার চেষ্টা করেছি, জেনেছি, এখন নিজের চোখে দেখলাম। অসাধারণ একটি পাড়া, মনে হয় বাংলাদেশে এরকম মারমা পাড়া আর দ্বিতীয়টি খুঁজে পাওয়া যাবে না। প্রত্যেকটি বাড়ি একই ডিজাইনের, একই ধরনের। এই শিলবান্ধা পাড়াটির গল্প আমি আগে অনেক শুনেছি, আজ দেখলাম ঝিরিপথের ঠিক উপরে একটি পাহাড়ের উপরে এই পাড়াটি অবস্থিত। 20 থেকে 25টি বাড়ি নিয়ে এই পাড়াটির অবস্থান, এবং প্রত্যেকটি বাড়ি একটি ইউনিক আর্কিটেকচারাল ডিজাইন রয়েছে। এই বাড়িগুলো মূলত খাম্বার উপরে দাঁড় করানো একটি প্রথমে বাঁশের মাচাং করা, এবং সেই মাচাঙের উপরে বাড়িগুলো তৈরি করা হয়। নিচে প্রত্যেকটা বাড়ির নিচে একদম ফাঁকা। সাধারণত ধরে নেওয়া হয় যে পাহাড়ি বিভিন্ন হিংস্র জীবজন্তু হয়তো প্রাচীন সময়ে আক্রমণ করত, তাতে করে জনমানবের উপরে বড় রকম সমস্যা হতো এই সমাজে। সেই কারণে তারা আস্তে আস্তে নিজেদের বাড়িঘর এরকম উঁচু করে তৈরি করে। এটি একটি ইউনিক ভিউ বাড়িঘরের। আপনারা যারা আসবেন দেখে আশা করি ভালো লাগবে। আমরা এখন সবাই একটু চা খাবো, একেবারে পাহাড়ির যে লাকড়ি আছে, কাঠখড়ি, সেই কাঠখড়ি দিয়ে বানানো চা।
চিনি একেবারে কম দিয়েন দিদি। এই চা বানানোর ইয়েটি আমরা দেখি, স্টাইলটি। আশা করি আপনাদেরও ভালো লাগবে এই চা বানানোর। এটি লেবু শরবত বানাচ্ছে দিদি, লেবু শরবত বানাচ্ছে। দাদা আপনার নাম কি? হ্যাঁ, মংচনু। মংচনু দাদা, আপনারা কি মারমা সম্প্রদায়ের? দাদা মারমা সম্প্রদায়। আপনাদের এই পাড়াটি কিন্তু খুবই চমৎকার, সবার বাড়ির ডিজাইন একই রকম। আমি খুব দেখে অভিভূত হয়েছি যে পাহাড়ের এরকম ভিতরে গহীনেও আপনারা এত সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্নভাবে বসবাস করেন। এটি কিন্তু আমার কাছে এক আশ্চর্য ব্যাপার। এটি আপনাদের মধ্যে কালচারাল সে মনোভাব আছে বিধায় কিন্তু মনে হচ্ছে আপনারা পারেন। দিদি সাবধানে, সাবধানে কাজ করবেন, কোনো ক্ষয়ক্ষতি না হয়। ক্লান্ত শরীর নিয়ে আমরা এই মারমা সম্প্রদায়ের এক দিদির দোকানে বসলাম। পাহাড়ি গরম চায়ের কাপে চুমুক দিয়ে শরীরটা একটু জিরিয়ে নেওয়া আর কি। পাহাড়ি মানুষের সহজ সরল জীবন আর আতিথেয়তা আপনার যাত্রার ক্লান্তি অর্ধেক কমিয়ে দেবে। টেস্ট করো, টেস্ট করে বলো কেমন হয়েছে এটা। ঠিক আছে, লবণ চা হয়ে গেছে। চা চিনি মুক্ত, কিছুটা লবণ আছে, কিন্তু চায়ের বানানোর রীতি বাঙালিদের চায় বানানোর রীতির মতো না, এটা আমি একেবারে কনফার্ম করে বলতে পারি। এখানে আসলে এই শিলবান্ধা পাড়ায় এই দিদির চা একটা খাওয়া বাঞ্ছনীয়, একেবারে মাস্ট, খেতেই হবে এই চাটা, বলে দিলাম। চাটা একটু অন্যরকম লাগতেছে, বেশ ভালোই লাগে। আর সাথে তো লেবু দেওয়া আছে, বর্তমান যে লেবুর বাজার, তাতে মনে হচ্ছে যে আসলে আমরা শরবতের দামে চা পাইছি। শরবত লাগবে? আবার হাঁটা শুরু। শিলবান্ধা পাড়ায় কিছুক্ষণ বিশ্রাম নিলাম এবং মারমাদের জীবনযাত্রা সম্পর্কে জানার চেষ্টা করলাম এবং একজন দিদির দোকানে একটি সুন্দর চা খেলাম। পরিতৃপ্তি নিয়ে আমরা আবার হাঁটা শুরু করলাম দেবতাখুমের দিকে। পূবের দিকে যাত্রা শুরু হলো আমাদের। একটি ঝিরিপথের পাশ দিয়ে চিকন একটি পথ চলে গেছে দেবতাখুমের দিকে। ঝিরিপথের পাশ দিয়ে পড়ে আছে বড় বড় পাথর, পাথরের টুকরো এবং ছড়িয়ে ছিটিয়ে আছে চারপাশে বড় বড় পাথর। চারপাশে রয়েছে বড় বড় পাহাড়, সুউচ্চ বৃক্ষ, সবুজ বনানী। তার মাঝখান দিয়ে আমরা চলতে থাকলাম আস্তে আস্তে। পাশ দিয়ে যদিও একটি খুবই চিকন পথ গিয়েছে, কিন্তু আমরা সেই পথটি না ধরে বেছে নিলাম এই পাথুরে ভাঙা পথ দিয়ে চলার। পাথরের এই উঁচু নিচু পথ, চড়াই উতরাই পথ পাড়ি দিতে এক ধরনের রোমাঞ্চ অনুভব হয়। আমরা সেই রোমাঞ্চটুকু নিতে ছাড়লাম না, আমরা বেছে নিলাম এই রোমাঞ্চকর পথ। এখান থেকে এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো মূলত দেবতাখুম ঢোকার প্রবেশ পথ। এখান থেকেই আমাদেরকে দেবতাখুমের অফিসিয়ালি আমরা দেবতাখুমে প্রবেশ করব এবং এখান থেকে লাইফ জ্যাকেট নিতে হবে এবং নৌকার যে গাইড যাবে, নৌকার মাঝি যাবে, এখান থেকে যাবে এবং আমরা এখান থেকে কিছু দূর গেলে পরেই আমরা মূল দেবতাখুমের যে খুমটি সেটি দেখতে পাবো। সো আর দেরি না করে চলুন আমরা আমাদের কার্যক্রমে চলে যাই। মিনিট দশকের মধ্যে আমরা পৌঁছে গেলাম দেবতাখুমের প্রবেশ গেটে।
এখানে আমাদের রেজিস্ট্রেশনের ছাড়পত্র প্রদর্শন করতে হলো। জনপ্রতি 200 টাকা দিয়ে আমরা লাইফ জ্যাকেট আর নৌকার সিরিয়াল নিশ্চিত করলাম। দাদা এখানে এখানকার ঝিরিপথটি এতই সুন্দর যে এর পাথুরে পথ আর স্বচ্ছ জলের ধারা আপনাকে বিমোহিত করবেই। দেখুন, আমি একটি ঝিরিপথ বাঁশের উপর দিয়ে পার হচ্ছি। অসাধারণ সুন্দর চারপাশের এই স্নিগ্ধতা, চারপাশে উঁচু উঁচু পাহাড়, একটি পাহাড়ি ঝিরি বয়ে চলেছে এবং এত সবুজ প্রকৃতি, তার মধ্যে স্বচ্ছ নীল জলের একটি ধারা বয়ে চলেছে। এটি দেখতে অসাধারণ লাগছে। শান্ত ধারা আর চারপাশের স্নিগ্ধ অনুভূতি যেন এক অন্য জগতে নিয়ে যায়। এবার একটু জেনে নেওয়া যাক এই দেবতাখুমের রহস্য সম্পর্কে। বান্দরবনের রংছড়ি উপজেলার শিলবান্ধা পাড়ায় এই দেবতাখুমের অবস্থান। স্থানীয় বাসিন্দাদের বিশ্বাস এই খুমটি অনেক গভীর এবং অতীতে এখানে দেবতার বাস ছিল বলেই এর নাম দেবতাখুম। দুই পাশে প্রায় 50 থেকে 60 ফুট উঁচু পাথুরে দেয়ালের পাহাড় আর মাঝখানে প্রায় 600 ফুট দীর্ঘ এই খুম। বর্ষাকালে এর গভীরতা যেমন বাড়ে, শীতের শুরুতে এর জলের স্বচ্ছতা তেমনি মন কাড়ে। এই নীল স্বচ্ছ ধারার জল, যার নিচে প্রত্যেকটি বালুরাশি, প্রত্যেকটি শ্যাওলা দেখা যাচ্ছে এবং ছোট ছোট বাতাসের ধাক্কায় যে ঢেউ উপরে হচ্ছে, সেটিও একেবারে দৃশ্যমান। এই স্বচ্ছ নীল জলরাশির পাশ দিয়ে চলেছি। এই ঝিরিপথটির পাশ দিয়ে আপনারা দেখতে পাচ্ছেন শান্ত, স্নিগ্ধ, ছায়াময়, সবুজ গাছে ঘেরা একটি স্বচ্ছ পথ। এই পথ দিয়ে আমরা এগিয়ে চলেছি, যেখান থেকে আমরা আমাদের প্রথম নৌকাটি ধরব। জানিয়ে রাখি, এখানে 2 বার নৌকাতে চড়তে হয়। প্রথমে একবার নৌকাতে উঠে একটি নির্দিষ্ট জায়গায় গিয়ে আমরা থামবো, এরপরে আবার নতুন করে নৌকাতে চড়বো। আপনারা দেখতে পাচ্ছেন একটি কঠিন শিলাস্তর। এই কঠিন শিলাস্তর লাখ লাখ বছর ধরে তৈরি হয়েছে, শক্ত শিলা মাটি, এবং ঠিক নীল জলের ধারার পাশেই এই শিলারাশি। নীল স্বচ্ছ ধারার জল, কি অসাধারণ অপরূপ এই জলের দৃশ্য। কিছুক্ষণ হাঁটার পরই চোখের সামনে ভেসে এলো সেই কাঙ্ক্ষিত দৃশ্য, দেবতাখুমের স্বচ্ছ সবুজ জলরাশি। আমরা সমুদ্রের নীল জল দেখেছি অনেক, কিন্তু পাহাড়ের বুক চিরে এমন গাঢ় সবুজ স্বচ্ছ জল এই প্রথম দেখলাম।
নীল স্বচ্ছ ধারার জল, এই জলরাশি দেখার জন্যই তো এত দূরে এসেছি। হৃদয় আমার নাচে রে আদিকে, ময়ূরের মতো নাচে রে। সত্যি অপরূপ সুন্দর, সত্যি অপরূপ অপরূপ এ দৃশ্য। ঘুমের জাস্ট আগেই এরকম একটি ব্যারিকেড দেওয়া আছে, অর্থাৎ সন্ধ্যার পরে এটি বন্ধ করে দেয়। এই হলো গেট, গেট দিয়ে আমরা পার হয়ে এই ভিতরে ঢুকে গেলাম। এই যে আমাদের দাদা, তার যে মোরগের যে রক্ত লেগেছে সেটি এখনো সে পরিষ্কার করে চলেছে। দাদা কি যাচ্ছে? নৌকা স্টেশনে খুব বেশি সময় অপেক্ষা করতে হলো না। আমরা চারজন এক নৌকাতে উঠে পড়লাম। এই অপরূপ স্বচ্ছ জলধারার উপর দিয়ে জলের কলকল শব্দ শুনে, পাখির ডাক শুনে আমরা আরো সামনে এগিয়ে যেতে থাকলাম ওই পাহাড়ের দিকে, যেখানে অনেকগুলো পাথর একত্র হয়ে জমে আছে। এখানে আমরা নামবো এবং আমরা পরবর্তী নৌকা এই অংশটি পার হয়ে, পায়ে হেঁটে পার হয়ে আমরা আবার নৌকায় উঠবো। দেখুন আমরা এই যে নামছি পাথরের উপরে, সুউচ্চ পাহাড়, চারপাশে সবুজ গাছপালা, পাথর এবং অসাধারণ একটি জলধারা আস্তে আস্তে পাথর বেয়ে নিচের দিকে নেমে আসছে। এ এক অপরূপ দৃশ্য। এ দৃশ্য শুধু মুখে বলে ভাষায় প্রকাশ করার মতো নয়। মাঝপথে একটি স্টপেজে নৌকা বদল করতে হলো। সেখান থেকেই শুরু হলো মূল খুমে প্রবেশের রোমাঞ্চকর পথ। কেউ চাইলে নৌকা, আবার কেউ চাইলে বাঁশের ভেলা বেছে নিতে পারেন। কোনো অতিরিক্ত চার্জ প্রদান করতে হবে না। টাইটানিক জাহাজ ছেড়ে দিল। নৌকার বৈঠা বাইতে বাইতে জলের উপর নিজের প্রতিচ্ছবি আর সুউচ্চ পাহাড়ের দেয়াল দেখে এক অদ্ভুত পুলক অনুভব হয়। আমরা নৌকার বৈঠা বাইতে বাইতে স্বচ্ছ সবুজ জলধারার ভিতর দিয়ে সামনে এগোতে থাকলাম। সামনের পর্বেই আমরা মূল খুমে প্রবেশ করে ফেলব এবং সম্পূর্ণ খুমটি আপনাদেরকে প্রতিটি সেকেন্ড আমরা কি কি করেছি তা দেখাবো। স্বচ্ছ নীল আকাশের নিচে এই সবুজ জলরাশি আর পাহাড়ের মিতালি আমাদের মনের সকল ক্লান্তি ধুয়ে মুছে দিল। আমাদের 4 থেকে পর্বের এই সিরিজের মূল উদ্দেশ্য হলো আপনাদের একটি স্বচ্ছ ধারণা দেওয়া যাত্রাপথ, ভাড়া, খাবার এবং রেজিস্ট্রেশনের নিয়মাবলী সম্পর্কে। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন। এমন তথ্যবহুল আরো ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পরবর্তী পর্বে থাকছে ঘুমের আরো গভীরে যাওয়ার অভিজ্ঞতা। আমার সাথে থাকার জন্য সকলকে আন্তরিক ধন্যবাদ। আমি হিমেল অনার্য আজ এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ।